একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুন পথ ধরে ভ্রমণ করছিলেন। পথে হঠাৎ তারা দেখলেন এক নিঃস্ব ব্রাহ্মণ ভিক্ষে করছেন। অর্জুনের মন করুণায় ভুলে গেল। তিনি ভাবলেন, এই দরিদ্র লোকটিকে এখনই দুর্দশা থেকে মুক্ত করা দরকার। তিনি ব্রাহ্মণকে ডেকে তার হাতে স্বর্ণ মুদ্রায় ভর্তি একটি থলি তুলে দিলেন। ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয়ে তার সুখের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরছিলেন, কিন্তু দুর্ভাগ্য, পথেই এক হিংস্র ডাকাত এসে সেই থলিটি ছিনিয়ে নিল। ব্রাহ্মণ আবার নিঃস্ব হয়ে ভিক্ষে করতে লাগলেন। পরের দিন অর্জুন ব্রাহ্মণকে সেই একই অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করলেন। সব শুনে অর্জুনের আবার দয়া হলো। এবার তিনি ব্রাহ্মণকে দিলেন একটি বহুমূল্যবান মণি। ব্রাহ্মণ চুরির ভয়ে মণিটিকে বাড়ির পুরনো একটি জল রাখার কলসির ভেতরে লুকিয়ে রাখলেন, কিন্তু সেই দিনই তার স্ত্রী সেই কলসি নিয়ে নদীতে জল আনতে গেলেন এবং অজান্তে কলসিটিকে ডুবিয়ে দিলেন। কলসির তলা থেকে মণিটি বেরিয়ে নদীর জলে ভেসে গেল। ব্রাহ্মণ আবার হতাশ হয়ে ভাগ্যকে দোষ দিতে দিতে ভিক্ষে শুরু করলেন। অর্জুন সব শুনে হতাশ হয়ে কৃষ্ণকে বললেন, প্রভু, মনে হচ্ছে এই ব্রাহ্মণের ভাগ্য সত্যিই খারাপ। আমার দেওয়া এত সোনা ও মণিও তার ভাগ্য বদলাতে পারল না। শ্রীকৃষ্ণ মুচকি হেসে ব্রাহ্মণকে কাছে ডাকলেন এবং তাকে শুধু 2টি পয়সা দিলেন। অর্জুন অবাক হয়ে বললেন, প্রভু, এত সোনামণি যা করতে পারল না, এই সামান্য 2টি পয়সা দিয়ে কি হবে? কৃষ্ণ শুধু বললেন, দেখো কি হয়। ব্রাহ্মণ পয়সা 2টি হাতে নিয়ে মন খারাপ করে ভাবছিলেন, এই দিয়ে তো পেটও ভরবে না। এমন সময় তিনি দেখলেন এক জেলে তার জালে ধরা মাছের ছটফটানি দেখছে। মাছটির কষ্ট দেখে ব্রাহ্মণের মনে ভীষণ দয়া হলো। তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে সেই 2টি পয়সা দিয়ে মাছটিকে কিনে নিলেন। এরপর তিনি মাছটিকে নদীতে ছেড়ে দিতে গেলেন, আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। মাছটি জলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে সেই হারিয়ে যাওয়া মূল্যবান মণিটি বেরিয়ে এলো। ব্রাহ্মণ আনন্দে চিৎকার করে উঠলেন, পেয়ে গেছি, পেয়ে গেছি। ঠিক তখনই পথ দিয়ে যাচ্ছিল সেই ডাকাতটি, যে সোনা চুরি করেছিল। ব্রাহ্মণের চিৎকার শুনে সে ভয় পেয়ে গেল যে হয়তো তার নামে রাজদরবারে অভিযোগ করা হচ্ছে। ভীত হয়ে সে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল এবং চুরি করা সমস্ত সোনা ফিরিয়ে দিল। অর্জুন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কৃষ্ণ তখন মৃদু হেসে অর্জুনকে বললেন, হে অর্জুন, যখন তুমি তাকে বিপুল সম্পদ দিয়েছিলে তখন সে স্বার্থের বশে কেবল নিজের সুখের কথা ভেবেছিল, কিন্তু যখন আমি তাকে 2টি পয়সা দিলাম তখন সে তা অন্যের দুঃখ দূর করতে ব্যবহার করল। সত্য হলো, যখন তুমি অন্য কোনো জীবের মঙ্গল করো তখন তুমি ঈশ্বরের কাজ করো এবং তখন ঈশ্বর তোমার সঙ্গেই থাকেন, কারণ